আসসালামু আলাইকুম। শুভ নববর্ষ 1433। সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। আজকে 14 এপ্রিল 2026। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী আজকে বছরের প্রথম দিন পহেলা বৈশাখ। সবাইকে বছরের প্রথম দিনের শুভেচ্ছা, শুভ নববর্ষ। বন্ধুরা, বাঙালি সংস্কৃতির অংশ পান্তা ভাত, পান্তা ইলিশ। আজকে আমরা খেতে বসেছি বছরের প্রথম দিনে পান্তা ভাত, ইলিশ। যদিও পান্তাই ভাত আমাদের বাংলাদেশের সংস্কৃতি, কিন্তু সাথে ইলিশটা সংস্কৃতির অংশ না, কিন্তু আস্তে আস্তে সময় পরিক্রমা কিন্তু এটা অনেকটা সংস্কৃতির অংশ হয়ে যাচ্ছে। আজকে আমাদের বৈশাখের খাওয়া দাওয়ায় মাটির হাঁড়িতে আমরা খেতে বসেছি। আমার এটা হচ্ছে মাটির হাঙ্কি, আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে বলা হয় হাঙ্কি। আপনাদের বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু এটার নাম বিভিন্ন। আপনারা কি নামে ডাকেন আমাদের কমেন্টস করে জানাবেন। আজকে পান্তা ভাত আমরা কি দিয়ে খাচ্ছি? মাটির হাঙ্কিতে আমরা খেতে বসেছি ইলিশ। আমাদের বিভিন্ন পদের ভর্তা আছে, ভর্তাগুলোর নাম একবারে দেখিয়ে দিই আমরা। এটা হচ্ছে আলুর ভর্তা, এটা হচ্ছে সিম ভর্তা, এটা হচ্ছে মুখি ভর্তা, আরেকটা হচ্ছে কলা ভর্তা, এটা হচ্ছে কালিজিরা ভর্তা, আর এখানে হচ্ছে মসুরি ডালের ভর্তা, মাছের ভর্তা। আর এইটা হচ্ছে স্পেশালি, এটা দেখাও, আমাদের ময়মনসিংহের মানুষের সবচেয়ে পছন্দের খাবার হচ্ছে চেপা ভর্তা। এটা অনেকের, বাংলাদেশে অনেক মানুষের প্রিয়, ময়মনসিংহের মানুষের কাছে বেশি প্রিয় আমার কাছে জানা মতে। এছাড়া আরেকটা ভর্তা, ডাল আছে, এখানে আছে ডিম ভর্তা, আর বেশি আমার সবচেয়ে পছন্দের খাবার মরিচের ভর্তা, আরেকটা মাছের ভর্তা, আর শুটকি মাছের তরকারি। আলহামদুলিল্লাহ, অনেক খাবার সামনে নিয়ে বসেছি। আজকে আমরা খাবারের সবগুলা খেতে না পারলেও কিছু কিছু খাবারের স্বাদ আপনাদের সাথে শেয়ার করব। যদিও এটি সব কিছু হোমমেড, আমার বাসায় তৈরি। বৈশাখের সকালে আমি র্যালিতে যাই নাই, আজকে আমি সকালে খাওয়া দাওয়া করছি, বিকালে মেলায় যাব, র্যালিতে যাওয়া হয়নি। আমরা এখানে খাওয়া দাওয়া করব। খাবারগুলো কেমন হয়? হোমমেড খাবার আলহামদুলিল্লাহ অবশ্যই ভালো হবে। এরপরে আমাদের একটু খেয়ে দেখে যাচ্ছি। প্রথমে আমরা ইলিশটা নিই। এর আগে আমরা একটু লবণ দিয়ে পান্তা ভাত গোলারে মিশাই নিলাম। লবণ দিয়ে পান্তা ভাত কিন্তু এমনি খাওয়া যায়। লবণ দিলাম, পান্তা ভাত ভালোই। ইলিশ দিয়ে খাচ্ছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ইলিশটা শেষ করে আমরা একটু ভর্তার দিকে যাই। প্রথমে একটু আলু ভর্তা। আপনাদের বলছি আজকে হোমমেড খাবার। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আসলে এই পহেলা বৈশাখ কিন্তু বাদশাহ আকবর একবার শুরু করেছে। উনি শুরু করেছিলেন কৃষকদের ফসলের হিসাব সুবিধার জন্য, কিন্তু এরপরে এই পহেলা বৈশাখটা আমাদের বাংলা সনটা আমাদের সংস্কৃতিতে খুব ভালোভাবে মিশে গেছে। বিশেষ করে বৈশাখটা আমরা খুব ভালো করে রাষ্ট্রীয়ভাবে পালন করা হয়। আলহামদুলিল্লাহ। একটু মুখী ভর্তা, সবগুলো খাওয়া আসলে আমাদের পক্ষে এখন অসম্ভব হয়ে যাবে, তবু একটু একটু আপনাদেরকে দেখাচ্ছি। চমৎকার চমৎকার। আমি একটু কালিজিরা ভর্তা নিব। অসাধারণ। কি রেখে আসলে কি খাচ্ছি লইতেছি না। এটা একটু ডিম দিলাম, প্রত্যেকটা খাবার আলহামদুলিল্লাহ সুপার টেস্ট। মাটির হাঁড়িতে খেতে বসেছি। আসলে সারা বছর মাটিতে হাঁড়িতে খাওয়া না হলেও কিন্তু এটা
স্বাস্থ্যসম্মত খেতে পারেন। এতগুলো খাবার খেতে খেতে আসলে আমাদের ভিডিও শেষ হয়ে যাবে, অনেক লম্বা হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, চমৎকার। নিজের বাসার খাবার খেয়ে নিজেই কি বলবো। নিশ্চয়ই আপনাদের আজকের দিনে স্পেশাল খাবার আয়োজন হয়েছে আশা করি। সেই সাথে সামর্থ্যহীন যারা সামর্থ্যবান আছি, যারা অসহায়, তাদেরকে আমরা সহায়তা করি। আজকে বৈশাখে আমরা এই প্রতিজ্ঞা করি যেন আমরা গরিব দুঃখীদের পাশে দাঁড়াবো। একটু ডাল টেস্ট করি, মুসুরের ডাল। আর মুসুরের ডালের সাথে আমি হাত দিয়ে নিচ্ছি, মুসুরের ডালের সাথে একটু মরিচ ভর্তা, শুকনো মরিচের ভর্তা। যারা খান পছন্দ করেন তারা বুঝেন এটা কি টেস্ট। বিসমিল্লাহ। চমৎকার চমৎকার, আলহামদুলিল্লাহ। আমরা আশা করি সবার বৈশাখের জন্য ভালো করে কাটে। বৈশাখী বাংলা সংস্কৃতির অংশ। পয়লা বৈশাখটার জন্য আমরা খুব ভালো করে দেশবাসী একসাথে আয়োজন করতে পারি, উদযাপন করতে পারি, সেই আশা করবি আমরা, সেই আশাই করি আমরা। আমরা একটু এখন ডাল ভর্তা নিচ্ছি। এতগুলো খাবার আসলে শেষ করতে পারবো না, আমরা ভিডিওটা এখন শেষ করে দেই। আপনারা ভালো থাকবেন। চমৎকার চমৎকার। ভিডিও শেষ করার আগে আপনাদের আবার বলে রাখি, বাইরে মেলা হচ্ছে, আমরা মেলায় যাব। এখন তাহলে ভিডিওটা শেষ করে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ইউটিউব রায়হান চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। নতুন ভিডিওতে ইনশাআল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম।